কেন্দ্রীয় সরকারের চাকরির কিন্তু আবারও আসছে সুযোগ, তাও আবার বড় সড় সুযোগ। যোগ্যতা লাগছে মাত্র ক্লাস 12 পাস, এবং বিষয়টা হচ্ছে যেখানে কোনো রকমেরই কিন্তু ইন্টারভিউ নেই। যেটা থাকছে খালি শুধু স্কিল টেস্ট, এবং পাশাপাশি যেমন তোমাদের সিবিটি মানে আমাদের কম্পিউটার বেসড টেস্ট হয় সেরকম থাকছে। বলে রাখি, এই যে এক্সামিনেশনের দ্বারা এখানে বহু ছাত্রছাত্রী প্রত্যেক বছরেই কিন্তু রিক্রুটেড হয়, এবং আরো গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই এক্সামিনেশন কিন্তু একদমই অ্যানুয়াল ক্যালেন্ডার ধরে ধরে পরীক্ষা নিয়ে থাকে। কোন পরীক্ষার কথা বলছি, কোন কোন বিষয় রয়েছে, কত ভ্যাকেন্সি রয়েছে, যোগ্যতা কত থাকছে এবং বয়স কত থাকছে, সিলেবাসটাই কীরকম, আবার এক্সাম প্যাটার্নটাই বা কীরকম, সবটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওর সঙ্গে কিন্তু জুড়ে থাকতে একদমই ভুলো না। তার আগে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসইআই এসএসসি অ্যান্ড রেলওয়েজ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। সকলে স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এই রকমেরই বিভিন্ন চাকরির বিভিন্ন ইনফরমেশনের আপডেট পেতে চট জলদি করে তোমরা আমার সাথে এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে কিন্তু পাঠিয়ে দিও। হাই লেখা মাত্রই তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেই গ্রুপে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে, কারণ সেখানেই তোমরা আমার প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক, এর পাশাপাশি বিভিন্ন এক্সামস আপডেট ইনফরমেশন সবই তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে আমাকে এই নাম্বারে হাই লিখে পাঠাওনি, চট জলদি করে কিন্তু হাই লিখে পাঠাও, যেখানে তোমরা জয়েন করতে গেলে কোনো রকমেরই চার্জেস লাগছে না, অ্যাবসলিউটলি পুরোটাই হচ্ছে ফ্রি। আর যদি বিভিন্ন রকমের ইন ডিটেল ভিডিও চাও যে কোনো পরীক্ষার, এসএসসির, রেলওয়েজের যে কোনো পরীক্ষার, তাহলে তোমরা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলটি হচ্ছে তোমাদের সেই ব্রহ্মাস্ত্র চ্যানেল যেখানে তোমরা স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়েজের বিভিন্ন ইম্পর্টেন্ট ভিডিওস, বিভিন্ন লাইভ ক্লাসেস সবটাই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তাই তোমরা যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চট জলদি সাবস্ক্রাইব করে ফেলো, এবং পাশের থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখতে একদমই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আজকে আমরা কোন এক্সামের ব্যাপারে ডিসকাশন করছি, বা কোন পরীক্ষা দিয়ে একটা কেন্দ্রীয় সরকারি চাকরি পাওয়া যায় যার যোগ্যতা থাকছে মাত্র দ্বাদশ পাস, মানে এইচএস পাস বলতে পারো বা ক্লাস 12 পাস বলতে পারো। কোন চাকরি, কোন এক্সাম, শুরু করছি। আমরা আলোচনা করছি মূলত স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশনের কথা। একদমই অ্যানুয়াল ক্যালেন্ডার ফলো করে মানে পরীক্ষা হয়ে থাকে, এবং পরীক্ষা বর্তমানে কিন্তু আর টিসিএস নিচ্ছে না, পরীক্ষা নিচ্ছে এডুকুইটি। আর এই এডুকুইটি কিন্তু আমাদের যে প্যাটার্নের পরীক্ষা নিচ্ছে, যেভাবে পরীক্ষা নিচ্ছে, সেই ধরনের যে এক্সামসের যে লেভেল, সেই লেভেল তোমরা কিন্তু আমাদের ক্লাসেসের মধ্যে পেয়ে যাবে, যেগুলো তোমাদের লাইভ ক্লাস হয়ে থাকে। সেটা পরের ব্যাপার, আমরা আসছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়তে। পরীক্ষার প্যাটার্নে একটা বড় সড়ো পরিবর্তন, ঠিক আছে, যেটা এসএসসির ইতিহাসে কিন্তু আগে হয়নি, এবং সেটা বর্তমানে হচ্ছে। কি পরিবর্তন হয়েছে, মানে কারা এই এক্সামে বসতে পারবে, সবটাই বলবো। তার আগে বলে রাখি যে মোটামুটি এই এসএসসি সিএইচএসএল এর ক্ষেত্রে ভ্যাকেন্সি বা শূন্যপদ হচ্ছে 3000 থেকে 3200, এবং যেখানে তোমরা এসএসসি সিএইচএসএল এর মাধ্যমে মূলত এলডিসি, এর ডিইও এবং ডিইও গ্রেড এ, এই যে পোস্টগুলি রয়েছে, এই পোস্টগুলির ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ এলিজেবল। বয়সের যদি আমরা কথা বলি তাহলে বুঝতেই পারছো, যেখানে বয়সটা কিন্তু হবে অনেকটাই কম, ঠিক আছে, বয়সটা হচ্ছে কিন্তু অনেকটাই কম হবে, সেই বয়সটা আমরা তো ডিসকাশন করব। তো একটা এক্সপেক্টেড, একটা অ্যাপ্রক্সিমেট ভ্যাকেন্সির কথা আমরা বলতে পারছি, একটা সম্ভাবনা বলতে পারো, সেটা হচ্ছে যে 3000 থেকে 3200 আনুমানিক শূন্যপদ হতে পারে এই এসএসসি সিএইচএসএল এর ক্ষেত্রে। এখানে সিবিটির এক্সামিনেশন কিন্তু হয় টোটাল দুটো, একটা প্রিলিমস, একটা মেন্স। সিবিটি 1 এর ক্ষেত্রে, বা যেটাকে আমরা এসএসসির ভাষায় টিয়ার 1 বলে থাকি, সেই টিয়ার 1-এ তোমাদের 4টে সেকশন থাকছে, ইংলিশ থাকছে, রিজনিং থাকছে, ম্যাথস থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস। তো এই 4টে সেকশনের জন্য এক একটা সেকশনে 25টা করে প্রশ্ন থাকে, তো সব মিলিয়ে মোট 100টি প্রশ্ন, 2 নম্বর করে বরাদ্দ। তো 200 নম্বরের পরীক্ষা হয়ে থাকছে কিন্তু প্রিলিমিনারি বা টিয়ার 1 এর পরীক্ষা।
ঠিক আছে, যেখানে অবশ্যই করে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, কত 0.5 নেগেটিভ মার্কিং। যারা প্রিলিমস কোয়ালিফাই করবে তারা ডাক পেয়ে যাবে কিন্তু সোজা মেন্স পরীক্ষার জন্য। আর মেন্সের ক্ষেত্রে 3টি কিন্তু প্রধান সেকশন থাকছে, এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট অর্থাৎ স্কিল টেস্ট এবং কম্পিউটার টেস্টও হয়ে থাকে। আর এই কম্পিউটার টেস্ট এবং টাইপিং টেস্ট হচ্ছে রীতিমতো কোয়ালিফাইং ইন নেচার। মেন্সে তো অনেকে কোয়ালিফাই করে যায় 3টে সেকশনে, কিন্তু অনেকে আটকে যায় কিন্তু এই কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে, মানে কম্পিউটারের যে টেস্ট হয় সেই টেস্টে, কারণ অনেকে কোয়ালিফাই করতে পারে না। তাই প্রত্যেকটা সেগমেন্টকে যেমন আমরা ইন ডিটেল ওয়াইজ ডিসকাশন করব বা ইন ডিটেল ওয়াইজ আমরা আলোচনা করব, যেমন আমাদের যেভাবে আমরা এমফাসাইজ করব, ঠিক একই রকমভাবে কিন্তু টাইপিং টেস্ট এবং কম্পিউটারের যে নলেজ এর উপরেও কিন্তু সেমভাবেই জোর দিতে হবে। কারণ এখানে নেগেটিভ মার্কিং এর জন্য কিন্তু রয়েছে কি, একটা ভুলের জন্য 1 নম্বর কিন্তু কাটা যাবে। ঠিক বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমাদের পরীক্ষার ধরন। ঠিক আছে, এবার আসি সব থেকে যেটা বড় পরিবর্তন, যেটা এসএসসির ইতিহাসে হয়নি, শুরু হয়েছে এই বছরের এসএসসি সিলেকশন পোস্টের দ্বারা। এবার তারপরে যেহেতু সিলেকশন পোস্ট এটা ইন্ট্রোডিউস হয়েছে, তাহলে বাকি সমস্ত এক্সামিনেশনের ক্ষেত্রে ইন্ট্রোডিউস হবে, তো সেটা ধরে চলো। সেটা কি? সেটা হচ্ছে সেকশনাল টাইমিং, যেটা শুধুমাত্র ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স পরীক্ষাতেই খালি ছিল। এখন সেটা কিন্তু এসএসসিও ইন্ট্রোডিউস করেছে তার পরীক্ষার ধরনে। কিরকম সেকশনাল টাইমিং? 4টে সেগমেন্ট রয়েছে, 4টে সেকশন রয়েছে এসএসসির ক্ষেত্রে, তোমরা মানে প্রিলিমসের ক্ষেত্রে তোমরা জানো, ম্যাথস, রিজনিং, ইংলিশ এবং হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। সব মিলিয়ে মোট 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা সময় থাকে। সেকশনাল টাইমিংটা তোমাদের এইভাবে থাকবে যে ইচ সেকশনের জন্য 15 মিনিট করে বরাদ্দ। দ্যাট মিনস ম্যাথসের জন্য তোমার 15 মিনিট বরাদ্দ, রিজনিং এর জন্য 15 মিনিট, ইংলিশের জন্য 15 মিনিট, আবার জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 15 মিনিট। স্যার আমরা কি যে কোনো একটা সেগমেন্ট ওপেন করতে পারবো? একদমই না, পারবে না। যেই সেগমেন্টটা তোমাদের সবার প্রথমে থাকবে সেই সেগমেন্টটা দিয়েই তোমাকে স্টার্ট করতে হবে, লাইক ব্যাংকিং এক্সামিনেশন। ধরো তোমার যদি প্রথম সেগমেন্টে ইংলিশ থাকে, তোমাকে ইংলিশ দিয়েই শুরু করতে হবে, আর ইংলিশটা অটোমেটিক্যালি 15 মিনিট পর সাবমিট হওয়ার পর তারপরের যে সেগমেন্ট যদি সেটা রিজনিং থাকে, তোমার সেই রিজনিং এর ট্যাবটা কিন্তু ওপেন হবে। তুমি চাইলে আর কিন্তু ইংলিশের দিকে যেতে পারবে না, ওটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে গেল। তাই এমন একটা প্যাটার্ন বা এমন একটা যে রদ বদল হয়েছে এই সেকশনাল টাইমিংটাকে ইন্ট্রোডিউস করার মাধ্যমে এসএসসিতে, সেটা কিন্তু বলতে পারো অনেকটা কম্পিটিশন কিন্তু কমালো। আর এই যে সেকশনাল টাইমিংটাকে একদম নিজের হাতের মুঠোয় আনতে গেলে কি করতে হবে তোমাদের? জাস্ট প্র্যাকটিস। কারণ অনেকের দেখবে টেন্ডেন্সি এরকম থাকে যে আমি জেনারেল অ্যাওয়ারনেসটা আগে করব, 25টা প্রশ্ন তো 7-8 মিনিটে নামিয়ে দেবো, আর যে বাকি টাইমটা পড়ে রইলো সেই টাইমটা আমি ম্যাথসে দিয়ে দেবো কিংবা রিজনিংয়ে দিয়ে দেবো। সেটি আর কিন্তু হচ্ছে না। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে তোমার 15 মিনিটই টাইম বরাদ্দ, তোমাকে ওই 15 মিনিট টাইমটাকেই ইউটিলাইজ করতে হবে, এবং তারপর সেটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে, তারপর তুমি ম্যাথসের দিকে যাবে। ঠিক আছে, তাই মানে বুঝতে পারছো আশা করি যে 4টে যে আলাদা আলাদা সেকশন রয়েছে, প্রত্যেকটা সেকশনের জন্য 15 মিনিট করে কিন্তু টাইম বরাদ্দ রয়েছে। আগে যেটা একসাথে 60 মিনিট ছিল, এখন সেটা ভাগ ভাগ করে মানে আমাদের 60 মিনিটে পরিণত হয়েছে। ঠিক আছে, মোটামুটিভাবে একটা তোমরা সেফ স্কোর হিসেবে বলতে পারো যে প্রায় 130+ তোমরা যদি র স্কোর তুলতে পারো ফর এলডিসি, তাদের জন্য একটা চান্স রয়েছে। আর যারা তোমরা ডিই অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটরের জন্য অ্যাপ্লাই করেছো, তাদের জন্য মোটামুটিভাবে 145 থেকে 155 ধরে চলো আউট অফ 200। এটা হচ্ছে তোমাদের র স্কোর, বারবার বলছি এটা কিন্তু নর্মালাইজড স্কোর নয়। নর্মালাইজড স্কোর এর থেকে তোমার বাড়তেও পারে আবার কমতেও পারে, র স্কোর যেন তোমাদের ঠিক এই রকমই থাকে। তাহলে আশা করি বোঝা গেছে। তোমরা কারা কারা এই এসএসসি সিএইচএসএল এর জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো। আমরা ডেফিনেটলি তোমাদের জন্য কিন্তু ক্লাস অ্যারেঞ্জ করব এই এসএসসি সিএইচএসএল এর এক্সামিনেশনকে টার্গেট করে। ঠিক আছে, আর তোমাদের যে বলতে পারো যে চূড়ান্ত যে কৌশল, সেই কৌশলটা কি হতে পারে? কম্পিউটার নলেজ, টাইপিং টেস্ট, সেটাও আমরা তোমাদের কিন্তু প্রোভাইড করব, চিন্তার কোনো কারণ নেই।
ঠিক আছে, তাই তোমাদের এই যে প্রিপারেশনের জার্নিতে অবশ্যই করে তোমরা নিজেদের ফাউন্ডেশন, নিজেদের বেসিকটাকে যদি স্ট্রং করতে চাও, তোমরা জয়েন করতে পারো এসএসসি ফাউন্ডেশন ব্যাচে। ঠিক আছে, যদি কোনো রকমের জিজ্ঞাসা থাকে, উপরে দেখো একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা আমার সাথে কানেক্ট করতে পারো এবং অবশ্যই করে ম্যাক্সিমাম ডিসকাউন্টের জন্য কোড ইউজ করে ফেলো YT107। ঠিক আছে, তোমরা এই এসএসসি ফাউন্ডেশন ব্যাচ থেকে কি পাচ্ছ একবার দেখে নাও। এসএসসি ফাউন্ডেশন থেকে তোমরা কিন্তু পাচ্ছ 300 ঘন্টার বেশি লাইভ ক্লাস, পাচ্ছ রেকর্ডেড ক্লাস, পাচ্ছ ভিডিও লাইব্রেরি, ই স্টাডি মেটেরিয়াল, এক্সাম ওরিয়েন্টেড মাস্টার বুক পাচ্ছ, সাবজেক্ট ওরিয়েন্টেড স্টাডি মেটেরিয়াল পাচ্ছ, কোশ্চেন ব্যাংক পাচ্ছ, উইকলি মক টেস্ট পাচ্ছ, মাসে একটি অফলাইন ক্লাসের সুযোগ পাচ্ছ। আর কি চাই? সবই তোমরা একটা জায়গাতেই একটি ছাদের তলায় পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে এই এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। তাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত নিজের নামকে এনরোল করোনি বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমে, জলদি করে কিন্তু নিজের নামটিকে এনরোল করে ফেলো। এরপরেও যদি কোনো রকমের কোনো প্রশ্ন বা কোয়ারিজ থাকে, চিন্তার কোনো কারণ নেই, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়ে দিও, আমি তোমার যে কোয়ারি, তোমার যে প্রশ্ন, সেটাকে রিজলভ করব। আর যে কোনো রকমের আপডেট পেতেও কিন্তু এই নাম্বারে একটা হাই লিখে পাঠিও, গ্রুপে জয়েন করে যাও, লিঙ্ক প্রোভাইড হবে, সেই গ্রুপেই তোমরা কিন্তু বিভিন্ন রকমের আপডেট পেয়ে যাবে। আর পাশাপাশি এই চ্যানেল অর্থাৎ বিএসএসসিআই এসএসসি অ্যান্ড রেলওয়েজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না, সঙ্গে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশন অন টাইমে পাওয়ার জন্য। কেমন লাগলো, কেমন মনে হলো, কেমন জোশ এলো, অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে এবং সেশনটিকে লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।